মাননীয় বেনজি। এখন আমি শ্রদ্ধা বেনজিকে অনুরোধ করছি মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে মাননীয় মেয়র মহোদয় অনুরোধ করবো আমাদের উদ্দেশ্যে কিছু বলার। মাননীয় মেয়র মহোদয়কে ছবির কথা তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধা বেনজি। সকালবেলা আমরা রাখি বন্ধনের অনুষ্ঠানের শুভ সূচনা করব। আসন গ্রহণ করার জন্য কথার মাধ্যমে মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন। তাদের ব্যস্ত কর্মজীবনের থেকে একটু সময় বের করে এসে এখানে প্রতিদিন প্রায় ৮৭০০-রও বেশি সেবা কেন্দ্রের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে তার মানব সেবার কার্য চালিয়ে যাচ্ছে। সবাইকে করতালি দিয়ে অভিনন্দন জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি। আমাদের রামনগরস্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী পাঠশালার উদ্যোগে বিশেষ করে মমতা বলিন সহ যারা আছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। আর রাখি বন্ধন সম্বন্ধে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে উপস্থিত আছেন, আমাদের খুব সৌভাগ্য। মমতা বলিন প্রায় তিনি বলতেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আনার জন্য। আমার খুব ভালো লাগে যে এই আশ্রমের সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু সবসময় মাননীয় মুখ্যমন্ত্রী যাতে আরো উন্নতি হয়, মুখ্যমন্ত্রী যারা ভালোভাবে কাজ করতে পারে রাজ্যের মানুষের হয়ে, তারা কিন্তু সবসময় প্রার্থনা করবেন। আমি যতবার এসেছি উনি কিন্তু মুখ্যমন্ত্রী কথা বলেছেন, আমাদের কথা বলেছেন, রাজ্যের মানুষের কথা বলছেন। তাই আমি আলোচনা দিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বিশেষ প্রোগ্রামও আছে। আমি আবারও রাখি বন্ধনের পবিত্র উৎসবে রাখি বন্ধনে আমাদের যে দায়িত্ব, এই রাখির মাধ্যমে আমাদের বোনদের প্রতি আমাদের কর্তব্য আমাদেরকে আবার জানান দিয়ে দেয়। এবং আমাদের রাজ্যে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন একটা সুন্দর পরিস্থিতি তৈরি, যেখানে সকলে মিলে সকল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে আমরা কিন্তু এক করার
করার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমি আশা করবো আমাদের মতো যারা এখানে সচেতন আছেন তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে সহযোগিতা করবেন, মানে রাজ্যের উন্নয়নে আপনারা থাকবেন এই বিশ্বাস রেখে আজকে আবার রাষ্ট্রবন্ধন উৎসবে সমস্ত বন্ধুদের আমার প্রণাম, শুভেচ্ছা এবং থাকবে আমার আলোচনা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ। আজকে এখানে প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় মহাবিদ্যালয়ে যেখানে রাত্রিবন্ধন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে हमारे बीच उपस्थित हमारे बहन श्रद्धा बहन जी, नाम ही श्रद्धा है, श्रद्धा से इनका नाम लेना चाहिए, ममता बहन जी, और हमारे साथ हमारे साथ আছে আমাদের মেয়র, সবাই ওনাকে জানেন, দীপক মজুমদার মহোদয়, এবং যারা এটা আমাদের জন্য একটা মানে পরীক্ষাগার বলতে পারে যে গ্রামীণ মহিলা বিশেষ করে ট্রাইবেল মহিলা যারা আছে তাদের বিশেষ করে বা শহরে বাড়ে। আমার ওয়ার্ডে এখানে দেখছি যে অঞ্চল আমার এলাকায় করে এসএসজি গ্রুপ মহিলারা আত্মসামাজিকভাবে এত এবং স্বাবলম্বী হচ্ছে যে ঘরের কাজ করেও এই কাজটা করতে হবে। আগে 4000-এর মতো ছিল মাত্র গ্রুপ আমাদের সরকার আসার আগে, এখন প্রায় আমাদের 47-50,000 গ্রুপ হয়ে রিভলভিং ফান্ড আমরা দিচ্ছি। বিশেষভাবে ওনারা এখন সবাই ভালো কাজ করছে, আর্থসামাজিক উন্নয়ন ওদের হচ্ছে, মোদিজিও চান সেটা। আমরা যারা ট্রাইবেল এলাকাতে আমরা দেখেছি যে এতে করে মহিলারা স্বাবলম্বী হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় আমরা যখন গত রাখি বন্ধনের সময়, এবার তো ইলেকশন চলছে, অনেক ঘোষণা করা যাবে না আমার মনে হয়, এর জন্য করিনি, তো সেখানে আমি ঘোষণা দিয়েছিলাম যে যারা মেয়েরা আছে, মেয়েদের যারা জেনারেল কলেজে আছে তাদেরকে কোনো অবস্থায় যাতে বেতন না দিতে হয় অবৈতনিক করে দিয়েছে, এখনো সেটা দরকার আছে। আমরা মেয়েদের যারা নবম শ্রেণীতে করে তাদেরকে এখন পর্যন্ত প্রায় 1 লক্ষ আমরা তাদেরকে বাইসাইকেল দিয়েছি। শুধু তাই নয়, এবার বাজেটের মধ্যে আমরা যারা ভালো রেজাল্ট করবে মেয়েরা তাদেরকে স্কুটি দেওয়ারও আমরা মানে অলরেডি আমরা ডিসিশন দিয়েছি। সুরক্ষা যেখানে আরবান এরিয়াতে ক্যামেরা লাগিয়েছি। এখন কিন্তু মানে আমাদের ইচ্ছা, আমাদের সরকারের ইচ্ছা যে রাতে 12টাই হোক 1টাই হোক নিশ্চিত মানে মেয়েরা যেন চলাফেরা করতে হবে, এটাই আমাদের চেষ্টা। এবং মেয়েরা এখন লিড করবে না, আমাদের মেয়েরা আমাদেরকে লিড করবে, এই প্রচেষ্টা আছে এখন বিভিন্ন জায়গাতে। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন, একটা মহিলা রাষ্ট্রপ্রধান করে, রাষ্ট্রপতি, একটা মহিলা এবং ট্রাইবেল মানে গরিব করে উনাকে আজকে রাষ্ট্রপতি বানাবে। তো সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি, আমাদের মহিলারা এখন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে।